সবাই কেমন আছেন? আমি বগুড়াতে আসছি আমার শ্বশুর বাড়িতে কালকে আমার বাচ্চাদেরকে নিয়ে। ওদের পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ হওয়ার পরে একদম অস্থির হয়ে গেছে দাদু বাড়ি আসার জন্য। ওরা মানে দাদু তো নেই, চাচা চাচি ফুপ্পি সবাইকে অনেক বেশি মিস করতেছিল। তো আমাকে খুব জোর করলো, মা চলো চলো দাদু বাড়িতে যাই, চাচু ফুপ্পি সবার সাথে দেখা করে আসি। তো বাচ্চাদেরকে নিয়ে চলে আসলাম। কালকে এসেছি, আজকেই শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে মমইনে বুফে চলে গেলাম দুপুরে লাঞ্চ করার জন্য। তো অনেক মজা করেছি আমরা সবাই মিলে, অনেকজন মানুষ ছিলাম, প্রায় 30 জনের মতো। এত মজা, এত শান্তি, আসলে অনেক সবাই মিলে এত শান্তি লাগলো, যেটা আসলে কোটি টাকা দিয়েও এই শান্তিটা পাওয়া যায় না। তো সবাইকে নিয়ে অনেক মজা করলাম, সবাই অনেক মজা পেল, সবারই অনেক ভালো লেগেছে। সবাই বলতেছে অনেক মন ভালো হয়ে গেল মামি। আসলে সবাই একসাথে হলে মনটাই অন্যরকম হয়ে যায়। এই শান্তিগুলো আসলে অনেক সময় কোটি টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না, যেটা অল্প টাকার মাঝে হয়ে যায়। টাকা পয়সা জীবনে থাকবে থাকবে না, কিন্তু জীবনে শান্তির দরকার আছে জীবনে চলার পথে। আর একা যদি আপনি রোস্ট পোলাও খান, সেটার মধ্যে কোনো শান্তি নেই। ডাল আলু ভর্তা এটা সবাইকে নিয়ে ভাগ করে খেলে এটার মাঝে অনেক শান্তি। আসলে আমি জানি না, এক একজনের মতো, আমি আবার একটু অন্যরকম। আমি সবাইকে নিয়ে মিলেমিশে থাকলেই আমার মনে হয় এটা বেশি শান্তি পাই। আমি সবাইকে নিয়ে থাকতে অনেক বেশি পছন্দ করি এবং সবাই আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই আমাকে ছাড়া কিছুই বুঝে না। এটাও আমি একটা বলবো, আমি অনেক ভাগ্যবান যে আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে এত বেশি ভালোবাসে। ছোট থেকে বড় সবাই আমাকে খুবই পছন্দ করে, আমিও সবাইকে অনেক বেশি ভালোবাসি। তো আমার বয়স্ক আমার ননাসরা ছিল, আমার ভাসুর ছিল, সবাই বলল যে অনেক আসলে মন ভালো লাগছে, মনে অনেক শান্তি পেলাম। তো এই দোয়াটাই আমি মনে করি পৃথিবীতে অনেক কিছু। আর সবাই সারা জীবন বেঁচে থাকে না, কিন্তু এই ভালোবাসাগুলো আজীবন বেঁচে থাকবে। হয়তো আমি একদিন মরে যাব, সবাই একদিন মরে যাবে, কিন্তু এই স্মৃতি এই ভালোবাসাগুলো আমাদের অমর হয়ে থাকবে। যাই হোক, আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক বেশি ভালো। আমার শ্বশুরবাড়ি বগুড়াতে, শেরপুর থেকেও আমার ভাগ্নিরা আমার হাজব্যান্ডের এসেছিল, ভাগনা বউ ওরাও এসেছিল। তারপরে বগুড়াতে তো আমার শ্বশুরবাড়ির লোকজন যারা ছিল অনেকেই সবাই আসছে। আর আমার শ্বশুরবাড়ি বিশাল, ওরা ভাই বোন অনেক আত্মীয় স্বজন, মাত্র 30 জন আরও ছিল, অনেকে ঢাকায় থাকে। যারা বগুড়াতে ছিল, শেরপুরে ছিল, তারাই এসেছে, আর যারা দূরে থাকে ওভাবে আসতে পারেনি। তো সবাই মিলে খুব বেশি মজা করলাম, খুব মজা করে খাওয়া দাওয়া হলো। সারাদিনই ছিলাম আমরা, সন্ধ্যার অনেক পরেই এসেছি। যাক, সবাই এখন বগুড়া, আমরা আবার সবাই একসাথেই আছি। আমার নাতি বউ, আমার যা, নাতি, ভাগ্নি সবাই সারা রাত আমরা মজা করব। আমার কাছে মনে হয় এই শান্তিগুলা কোনো কিছুর বিনিময়ে পাওয়া যায় না। এই শান্তিগুলো আসলে সবাই খুঁজেও পায় না, সবার জন্য সবাই আসে না, সবার সাথে সবাই মিশে না, সব জায়গায় সুখ খুঁজে পায় না। তা আমি বলবো আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই অনেক বেশি ভালো, সবাইকে আমি অনেক বেশি ভালোবাসি, আমাকেও সবাই অনেক বেশি ভালোবাসে। আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের মধ্যে যেন এই ভালোবাসাটা সারা জীবন থাকে, মৃত্যুর আগ পর্যন্ত। সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন ইনশাল্লাহ, এবং আমার পাশে থাকবেন সবাই, সব সময় আমাকে ফলো দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আপুর প্লেট কই? নানু কি কি নিছো? বাইরে পুটি মাখিছো? না, হাত ধুতে পুটি তোমরা? হ্যাঁ? হাত ধুই নে। হাত লাগবে না? না, হাত ধোয়া লাগবে না, খান আপনি। আপনার
প্লেটে কি কি নিছে? আমাকেও করো। মজার মজার খারাপ খাবার এসেছি। কোন খাবারটা ট্রাই করে বেশি ভালো লাগছে ওটা বলবেন অবশ্যই। জিরা পানি। আপনি মাথা সরান, মেয়েকে নিতে পারতেছিলেন। বর্ষাটি ভিডিও হচ্ছে বর্ষা তারা আপনি উঠতেছেন না রিমাক দেন Thank you.